ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 242 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের ওপর। আজকের যে 10টা কোশ্চেন আছে সেইটা আমরা পরপর দেখে নিই কী কী কোশ্চেন আছে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন দেখো এইটা, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, next sixth, seventh, eighth, ninth and final 10th question। এই 10টা কোশ্চেন আজকে আমরা ডিসকাস করব। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে পারলে আগে নিজেরা সলভ করে নাও, তারপর অ্যান্সারগুলো চেক করো। ওকে, দেখো তাহলে আমরা প্রথমেই চলে যাই ফার্স্ট কোশ্চেনে। কি বলেছিল দেখো, বলেছে এ বি এর থেকে লম্বা, সি ডি এর থেকে লম্বা, যদি বি সি এর থেকে বেটে না হয় তবে সব থেকে কে লম্বা। ঠিক আছে, এগুলো জাস্ট তোমরা গ্রেটার দেন লেস দেন সাইন ইউজ করে করো। বলেছে এ বি এর থেকে লম্বা, তাহলে কি এ গ্রেটার দেন হচ্ছে বি, ওকে। এবং সি ডি এর থেকে লম্বা, দেখো এ আর বি দিয়ে লিখেছি, সি ডি এখনও এই এ বির মধ্যে রিলেটেড নয়, সেই জন্য এই দুটো এইটা একটু আমরা এখন ছেড়ে দিলাম। এরপরে দেখো যদি বি সি এর থেকে বেটে না হয়, বি সি এর থেকে বেটে নয়, তাহলে কি সি এর থেকে লম্বা, তাহলে বি গ্রেটার দেন সি হয়ে গেল, তাহলে বি গ্রেটার দেন সি হয়ে গেল। আবার সি ডি এর থেকে লম্বা, তাহলে সি হচ্ছে গ্রেটার দেন ডি, ব্যাস হয়ে গেল। তাহলে সব থেকে লম্বা কে না হচ্ছে এ, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, মানে কানেক্টেড ইনফরমেশানগুলো পরপর পরপর করবে, তাহলে দেখবে পুরো ফাইনাল পর্যন্ত হয়ে যাবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে 16 + 2 = 16, তারপরে দেখো 20 + 4 = 40, 24 + 8 = 96। একটু খেয়াল করো, দেখো তুমি প্রথমটা থেকে দেখো বোঝা যাচ্ছে না, কিন্তু সেকেন্ডটা থেকে দেখো, দ্বিতীয়টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই আর এইটাকে যদি গুণ করি দেখো, ঠিক আছে, তাহলে কী হবে দেখো 20 × 2 = 40। দ্বিতীয়টা একে 2 দিয়ে ভাগ করো আর এটাকে গুণ করো, তাহলে 24 × 4 দেখো 96 হয়ে যাচ্ছে। সিমিলারলি এটাও 2 দিয়ে ভাগ হয়ে গেছে, ইন্টু হয়ে গেছে, 16 × 1 = 16 হয়ে গেছে, তাহলে এইটাও 2 দিয়ে ভাগ হয়ে ইন্টু হয়ে যাবে, তাহলে এখানে 3 15 3 45 45, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে এটা দেখো, তোমার হচ্ছে গিয়ে ডিরেকশান টেস্টের কোশ্চেন। তোমাকে আগে প্রিন্সিপাল ডিরেকশান জানতে হবে। হ্যাঁ, সবসময় খাতার উপরের দিকটা সবসময় মনে রাখবে নর্থ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, ব্যাস। তাহলে নিচের দিকটা অবভিয়াসলি সাউথ হয়ে গেল, আর তোমার বাম হাত যেদিকে সেদিকে হয়ে গেল ওয়েস্ট, ব্যাস। ছবি আঁকো। বলে যে এক ব্যক্তি হেঁটে 7 কিলোমিটার পূর্বে যায়, তাহলে 7 কিলোমিটার পূর্বে গেল একটা পয়েন্ট থেকে, এরকম 7 কিলোমিটার পূর্বে গেল। তারপর 2 কিলোমিটার দক্ষিণে হাঁটে, তাহলে 2 কিলোমিটার এরকম করে যায়। তারপর তিনি বাঁ দিকে ঘোরেন, এবার বাঁ দিকে ঘুরবে, তাহলে কোন দিকে যাবে, এই দিকে যাবে, তাহলে পূর্ব দিকে যাবে, গিয়ে 1 কিলোমিটার যায়, এইটুকু গেল 1 কিলোমিটার। অবশেষে তিনি আবার বাঁ দিকে ঘুরে 17 কিলোমিটার গেল, মানে আবার বাঁ দিকে ঘুরে মানে এরকম দিকে গিয়ে 17 কিলোমিটার গেল। ওকে, এবার বর্তমানে তিনি তার যাত্রারম্ভের বিন্দু থেকে কত দূরে আছেন, তাহলে আমাদের এই দূরত্ব সবসময় কি শর্টেজ ডিস্টেন্স বের করতে হবে, তাহলে এই ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টটা তুমি যোগ করে দাও, ঠিক আছে, মানে আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে এইটাকে আমরা একটু কানেক্ট করে দিই। তাহলে দেখো এইখানে 7 আছে 8, এইটুকু আমাদের 8 পেয়ে গেলাম, এইটা হচ্ছে 7 থেকে 8 হয়ে গেল। আর এইখানে ছিল 2, তাহলে 17 থেকে 2 বাদ দিয়ে দাও, মানে এইটুকু হচ্ছে গিয়ে আমাদের এইটুকু যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার 15, ঠিক আছে, এটা হয়ে গেলে 15। তাহলে এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে, তাহলে √15² + 18² সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা, তাহলে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে √15² মানে 225, 8 স্কোয়ার হচ্ছে গিয়ে 64। দেখো √289 কার বর্গমূল 70, 289 বর্গমূল হচ্ছে 17, তাহলে 17 কিলোমিটার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে না 12:20 = কত,
ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা যদি বাই করি, দেখো 12 বাই হচ্ছে গিয়ে 20 ইকুয়াল টু নিচে হচ্ছে গিয়ে 25, ঠিক আছে। তাহলে এইখানে দেখো 20 থেকে 25 হয়েছে, হ্যাঁ। এটা দেখো তুমি 20 থেকে 25 হয়েছে, কত হয়েছে 5 যোগ করে দিয়েছে, তাহলে এখানে 12-র সঙ্গে 5 যোগ করে দাও 17 কিন্তু আসছে না, তাহলে তোমাকে অন্যভাবে ভাবতে হবে, বা এটাকে তুমি কাটাকাটি করে নাও, হ্যাঁ। 4-এ কাটা করো, 4 3-এ 12 আর হচ্ছে গিয়ে 4 5-এ 20। এবারে দেখো এর সঙ্গে 5 গুণ হয়েছে, তুমি এর সঙ্গেও 5 গুণ করে দাও, ঠিক আছে। 5 গুণ করলে এখানে হবে 15 কি অপশানে আছে? হ্যাঁ আছে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো এখানে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। এই ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে কতগুলো আমরা সাইন ইউজ করব। প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে মেল। মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে ফিমেল। আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল, এটা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ বা কাপল, ঠিক আছে। এই সাইনগুলো আমরা ইউজ করব। আর আপার জেনারেশন উপরে লিখব, লোয়ার জেনারেশন নিচে লিখব, ব্যাস। তাহলে দেখো পি হলো এক্সের মা, যার স্ত্রী হলো জেড, তাহলে পি হচ্ছে এক্সের মা, এক্সের মা হচ্ছে গিয়ে পি। এবার এক্স এর মা যার স্ত্রী জেড, মানে এক্সের স্ত্রী হচ্ছে গিয়ে জেড, ঠিক আছে। তাহলে এক্স আর জেড হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তাহলে জেড হচ্ছে গিয়ে তোমার ফিমেল, এক্স হচ্ছে গিয়ে তোমার মেল, ব্যাস এইটুকু হলো। এরপরে দেখো পরের লাইনে কি দেওয়া আছে, ওয়াই পি এর ভাই, আবার ওয়াই হচ্ছে পি এর ভাই, তাহলে পি এর ভাই হচ্ছে গিয়ে ওয়াই, প্লাস সাইন দিয়ে দাও। আবার পি যেহেতু এক্সের মা বলেছিল, এ তো অটোমেটিক্যালি ফিমেল ছিল, কিউ হলো পি এর স্বামী, তাহলে পি এর স্বামী হচ্ছে গিয়ে তোমার কিউ, তাহলে এইখানে আমরা কিউ দিয়ে কিউ আর পি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ করে দিলাম। ইনি হচ্ছে গিয়ে ফিমেল আর ইনি হচ্ছে মেল, ব্যাস। কিউ কিভাবে জেড এর সঙ্গে সম্পর্কিত, তাহলে কিউ কিভাবে জেড এর সঙ্গে সম্পর্কিত, দেখো কিউ এর হচ্ছে গিয়ে ছেলে হচ্ছে এক্স, এক্স এর হচ্ছে জেড, তাহলে কিউ হচ্ছে গিয়ে কি জেড এর সঙ্গে, মানে প্রথমে যেটা আছে দেখো কিউ, তাহলে কিউ কে শ্বশুর, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো নাম্বার সিরিজ কি বলেছে। আচ্ছা, আমরা একটু নাম্বারগুলো খেয়াল করি। দেখো এটা দেখো 8 দিয়ে 16 মাইনাস 1 যদি ভাবি, তারপরে 15 দিয়ে 30 মাইনাস 2, 28 দিয়ে 56 মাইনাস 3, ঠিক আছে। তাহলে আমাদের সিরিজে পড়ে যাচ্ছে। তাহলে প্রথমটা কি হয়েছে ইন্টু 2 মাইনাস 1, দ্বিতীয়টা ইন্টু 2 মাইনাস 2, তৃতীয়টা কি হয়েছে ইন্টু 2 মাইনাস 3, তাহলে পরেরটা কি হবে ইন্টু 2 মাইনাস 4 হবে, ঠিক আছে। ইউনিট ডিজিটটা ভাবো, ইন্টু 2 করলে 3 2 6, 6 থেকে 4 গেলে 2, ইউনিট ডিজিট 2 হবে, একমাত্র অপশান সিতে ইউনিট ডিজিট 2 আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। দেখো এইভাবে তোমাকে ফ্র্যাকশন অফ সেকেন্ড বাঁচাতে হবে, বাঁচাতে পারলেই দেখবে তুমি অনেক কোশ্চেন, তুমি যেগুলো ইজি কোশ্চেন ছেড়ে আসতে সেই পোর্শনটা আর থাকবে না তোমার, হ্যাঁ। সেই জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড হলেও যদি বাঁচাতে পারো অনেক ভাববে, ঠিক আছে। সময়ের মূল্য যে বুঝতে পারবে তাকে কেউ আটকাতে পারবে না, এইটুকু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, ছেলেদের একটি সারিতে সায়মন্তক বাম দিক থেকে 7th, বেঙ্কট ডান দিক থেকে 12th, কিন্তু তাদের স্থান অদল বদল করে সায়মন্তক হয় বাঁ দিক থেকে 22nd, তাহলে সারিতে কতজন ছেলে আছে। এটার একটা এই মানে ইন্টারচেঞ্জের কোশ্চেনের ক্ষেত্রে র্যাঙ্কিংয়ের এর একটা মানে খুব সুন্দর ফর্মুলা আছে। দেখো প্রথমে দেখো এই যে ধরো এই যে র্যাঙ্কিংটা দেওয়া ছিল সায়মন্তকের প্রথমে বাম দিক থেকে এত, পরেও দেখো যে ইন্টারচেঞ্জ হওয়ার পরে তার বাম দিক থেকেই র্যাঙ্কিংটাই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে কিছুই নেই, তাহলে অ্যান্সার কি হবে না হচ্ছে গিয়ে সায়মন্তকের নিউ র্যাঙ্ক মানে 22 প্লাস হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে আর যে আগে যে ছিল 12th তার র্যাঙ্কটা, সেখান থেকে তুমি 1 বাদ দিয়ে দাও, যা হবে সেটা হচ্ছে টোটাল সারিতে এতজন ছিল। তাহলে 22 থেকে 1 মানে 21, আচ্ছা 22 আর 12 হচ্ছে গিয়ে তোমার কত
34, 34 মাইনাস 1 33, তাহলে সারিতে কতজন ছেলে আছে? 33 জন, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, বলেছে নিচের শব্দগুলির মধ্যে কোনটি আলাদা চিহ্নিত করো। দেখো একটা হচ্ছে মিটার, একটা ফারলং, একটা একর, একটা হচ্ছে মাইল। দেখো একর হবে এখানে আলাদা, কারণ কি একর হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে, এরিয়া, আর এইগুলো সব হচ্ছে ডিস্টেন্স, মানে হচ্ছে কি লেন্থের ইউনিট। এটা শুধু একমাত্র এরিয়ার ইউনিট। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, এই নাম্বারগুলোর মধ্যে কোনটি ভুল সংখ্যাটা। দেখো একটু আমরা জানি, হ্যাঁ, এই বাকি নাম্বারগুলো, এইটা দেখো 125, এটা হচ্ছে কি 5-এর কিউব, এটা 8, এইটা হচ্ছে 2-র কিউব, এটা হচ্ছে গিয়ে তোমার 7-এর কিউব। এইটা কিন্তু দেখো কারোর কিউব নয়, অ্যাকচুয়ালি এইটা 1331 যদি থাকতো সেটা হচ্ছে 11-এর কিউব হতো, ঠিক আছে, কিন্তু এটা তা নয়, তাহলে এইটাই হবে আলাদা ভুল সংখ্যা। হ্যাঁ, মানে এটাও সেই অড ম্যান আউটের ব্যাপার আর কি। এরপরে আছে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে দেখো, আচ্ছা নাম্বারগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, তোমরা যখনই নাম্বার সিরিজ চ্যাপ্টারটা করবে, হ্যাঁ, জিআই এর ক্ষেত্রে, রিজনিংয়ের ক্ষেত্রে, তোমরা সবসময় 1 থেকে 30 অবধি স্কোয়ার আর 1 থেকে অ্যাটলিস্ট 11 অবধি কিউব মুখস্থ রাখবে, ঠিক আছে। তাহলে দেখবে অনেক অঙ্ক ওই নাম্বারগুলোর পাশাপাশি কিছু নাম্বার দেওয়া থাকে, একটা সিরিজ দেওয়া থাকে। এখানে যেরকম দেখো নাম্বারগুলো একটু খেয়াল করো, প্রতিটা নাম্বার, হ্যাঁ, জাস্ট দেখো প্রথমটা হচ্ছে 8 - 1, দ্বিতীয়টা হচ্ছে দেখো 27 + 1, তৃতীয়টা দেখো তোমার 64 - 1, পরেরটা আবার দেখো 20, মানে তোমার এই যে 125 125 -1, ঠিক আছে। তারপরে ওটা দেখো 216 - 1, মানে কি প্রথমটা হচ্ছে 2 কিউব -1, 3 কিউব, এইটা দেখো +1 আছে, আর বাকিগুলো সব -1, 4 কিউব -1, 5 কিউব -1, তারপরে 6 কিউব -1, ঠিক আছে, সব -1 আছে, কিন্তু এইটা একমাত্র +1 আছে। তাহলে এই 28টাই হচ্ছে গিয়ে ভুল এই সিরিজটার মধ্যে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এই নিমেষে অঙ্ক রেগুলার ফলো করো, তোমরা যে কোনো এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামের কিন্তু পরীক্ষায় এই রকম টাইপের ম্যাথস বা রিজনিং কোশ্চেন তোমরা পাবে। সেই জন্য বলবো তোমরা রেগুলার বেসিসে এই নিমেষে অঙ্ক সিরিজটা ফলো করো। ওকে, অনেকে বলেছো যে বাঁকুড়া কোর্ট এক্সামের, অনেকে আমি যে প্রিভিয়াস ইয়ারটা আপলোড করেছি যে সলভটা, সেইখানে বলেছে স্যার এর মানে কোশ্চেন পেপার আমাদের সলভ করার কিছু ক্লাস দিন। কিচ্ছু ব্যাপার নেই, তোমরা এই নিমেষে অঙ্ক সিরিজটা ফলো করো। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম, WBCS থেকে শুরু করে A to Z যে কোনো এক্সামের ম্যাথ রিজনিংয়ের জন্য এই টাইপের কোশ্চেন আসবে। সেই জন্য তোমরা রেগুলার বেসিসে এই ক্লাসগুলো ফলো করো, ঠিক আছে। যারা এখন আগের ক্লাসগুলোও দেখোনি, প্রথম থেকে স্টেপ বাই স্টেপ পরপর আমার যে ভিডিওগুলো করা আছে সবগুলো পরপর দেখো, দেখবে অনেক ইমপ্রুভ হয়ে যাবে তোমার, ঠিক আছে। 90% প্রিপারেশন হয়ে যাবে, আমি এইটুকু বলতে পারি, যদি তুমি সিরিয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।